সব জায়গায় সব কথা বলতে নাই, আর সব ক্ষেত্রে সবকিছু আনতে নাই। আমরা যে মনে করি রাধা আর কৃষ্ণ আলাদা, মোটেও নয়। এটা আমাদের দৃষ্টিভঙ্গির দুর্বলতা যে রাধা আর কৃষ্ণকে আমরা আলাদা করে দেখছি। না, শক্তি একই, শুধু রূপটা আলাদা। আত্মাটা একই, রূপটা আলাদা। একটা নারী মূর্তি, একটা পুরুষ মূর্তি। গোলক বৈকুণ্ঠ ধামে ভগবান কৃষ্ণ নিজেরই বামংশ থেকে রাধারানীকে জন্মগ্রহণ করলেন, জন্ম দিলেন, রাধারানী জন্মগ্রহণ করলেন। দুটো একই আত্মারই অংশ, শুধু আলাদা রূপ। একটা নারী রূপ, একটা পুরুষ রূপ। কেন দুই হওয়ার কি দরকার, কি প্রয়োজন? না, দুই যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পরিপূর্ণ রসের আস্বাদন করা যায় না। খুব ভালো করে বোঝো মায়েরা, এক থেকে দুই যতক্ষণ না হচ্ছে ততক্ষণ রস আস্বাদন হবে না। মনে করো তুমি মা, তুমি এক নারী। এই নারী জীবন সার্থকতা পাবে তখনই যখন সেই নারী কোনো সন্তানের জননী হতে পারে। একটা পুরুষ জীবনের সার্থকতা পাবে তখন যখন সে একটা সন্তানের বাবা হতে পারে। পাড়ার ছেলেকে দেখে খুব আদর করতে ইচ্ছে হচ্ছে, কাকার ছেলে, মাসির ছেলে, পিসির ছেলে, কোলে করে নিলাম, আনন্দ হলো, আদর করলাম। এটাও একটা বাৎসল্য রস, অস্বীকার করার কোনো জায়গা নেই। কিন্তু এটা পরিপূর্ণ বাৎসল্য রস নয়। যখনই আপনারই নিজেরই অঙ্গজাত সন্তান একটা পৃথিবীতে জন্ম নেবে, তাকে কোলে করে নিয়ে চুমু খাওয়ার আনন্দ আর পিসির ছেলে, মাসির ছেলেকে নিয়ে কোলে করে চুমু খাওয়ার আনন্দ আলাদা, আকাশ পাতাল পার্থক্য। বাৎসল্য রস। তাহলে একটা পিতা যতক্ষণ না পিতা হচ্ছে, একটা পুরুষ যতক্ষণ না পিতা হচ্ছে, ততক্ষণ যেমন বাৎসল্য রসের পরিপূর্ণতা উপলব্ধি করা যায় না, তেমনি ভগবান এক থেকে যতক্ষণ না দুই হচ্ছেন, মধুর রসের পরিপূর্ণতা ভগবান উপলব্ধি করতে পারেন না। তাই কৃষ্ণ নিজের অঙ্গ থেকে রাধারানীকে জন্ম দিয়েছেন। একই আত্মা, আলাদা মোটেও নয়, একটা নারী রূপ শুধু, আর কিছু না। এবার এই রাধা কৃষ্ণ দুইজন মিলে এবার দাপর যুগে এসে যখন লীলা করলেন, আমাদের মধুর রসের পরিপূর্ণতা যখন আস্বাদন করলেন, আহ, গোবিন্দের মন ভরে গেল, গোবিন্দের মন ভরে গেল। যা, এই তো এই দুই হয়ে গেল, তবেই তো আমাদের মধুর রস আস্বাদন হলো। আমি আরো আস্বাদন করতে চাই, আরো মধুর রস আস্বাদন করতে চাই, আরো গভীরতায় যেতে চাই। কিভাবে যাওয়া যাবে? বলে গভীরতায় যেতে গেলে ওই দুজন যে আলাদা হয়েছিল, ওই আলাদাকেই আবার একত্রিত হতে হবে, তবেই পরিপূর্ণতার চরম শিখরে যাওয়া যাবে। সেই দুই তনু এবে চৈতন্য গোসাই, সব চৈতন্য চরিতামৃতের কথা বাবা। সেই দুই তনু মানে দাপর যুগের রাধা কৃষ্ণ দুই তনু, এবে মানে কলিযুগে চৈতন্য গোসাই, চৈতন্য গোসাই রূপে এলেন। কি করলেন? রস আস্বাদিতে দোহে হইলা এক ঠাঁই। সেই প্রেম রস আস্বাদনের জন্যই আজ মহাপ্রভু রূপে, নিমাই গৌরাঙ্গ রূপে রাধা কৃষ্ণ মিলিত তনু এক হয়ে মধুর ব্রজপ্রেমের পরিপূর্ণতা আজ আস্বাদন করলেন নবদ্বীপে। তাহলে এখানে প্রশ্ন হচ্ছে, যারা সাধারণ বুদ্ধির শ্রোতা তারা প্রশ্ন করবে যে বাবা, সেই যখন একই হতে গেল কলিযুগে, তাহলে দাপর যুগে দুই হওয়ার দরকার কি ছিল? গোলক বৈকুণ্ঠে এক ছিল, ভালোই ছিল, এক ছিল, ভালোই ছিল, সে দুটো হতে গেল কেন? দুই হওয়ার পর আবার দুজন মিলে মিশে এক হতে গেল কেন? এখানে একটা প্রশ্ন চিহ্ন নয়? বলে বাবা, প্রশ্ন চিহ্ন তোমাদের, সাধারণ মানুষের। এটা চৈতন্য, এই চৈতন্য চরিতামৃত লেখা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর, তার বুদ্ধি আর তোমার বুদ্ধি এক হলে তাহলে তুমিই তো কবিরাজ গোস্বামী হয়ে যেতে পারতে, চৈতন্য চরিতামৃত লিখতে পারতে। পারবে না, কেননা তার সাধনার সেই স্তর রয়েছে। শুনে নাও, কেন দুই হয়েছে, কেন এক হয়েছে? দুই হয়েছে, এক হয়েছে একটাই কারণ, দুজন মিলে রস আস্বাদন করা আর দুই আত্মা একত্রিত হয়ে সেই রসকে নতুন ভাবে আস্বাদন করা আকাশ আর পাতাল পার্থক্য। যেমন রসগোল্লা আর রসমালাই, রসগোল্লার যদি 5 টাকা পিস হয়, রসমালাইয়ের খুঁড়ি হবে 25 টাকা খুঁড়ি। তার দাম অনেক বেশি, সুস্বাদু অনেক বেশি রসমালাই। কেন? কারণ আছে। আপনারা বলুন, রসমালাই মানে রসগোল্লা
দুধের মধ্যে ফুটিয়ে খাওয়া। তা রসগোল্লাটা জন্ম নিচ্ছে কোত্থেকে? দুধ থেকেই। দুধ থেকে ছানা হলো, ছানা থেকে রসগোল্লা হলো, সেই রসগোল্লা দুধের মধ্যে ডুবিয়ে ফুটিয়ে খাচ্ছি। আর এমনি এক গ্লাস দুধ ধকধক করে আমি খেয়ে নিলাম, সেটার আনন্দ আর রসমালাইয়ের আনন্দ, স্বাদ আকাশ পাতাল পার্থক্য হবে। তেমনি দাপর যুগে কৃষ্ণ হলেন দুধ, রাধারানী হলেন রসগোল্লা। কৃষ্ণ দুধের থেকেই রাধারানী রসগোল্লা প্রকাশিত। দাপর যুগে কৃষ্ণ দুধ, রাধারানী রসগোল্লা। আর কলিযুগ যেই পড়লো, ওই রসগোল্লা দুধের মধ্যে ডুব দিল, মানে রাধারানী কৃষ্ণের মধ্যে আবার ডুব দিল, দিয়ে রসমালাই হয়ে গেল। মানে আমার প্রেমের সোনার গৌরাঙ্গ হয়ে এই কলিযুগে নেমে এসে আবার প্রেমের পরিপূর্ণতা রক্ষা করল। এটা দুই মিলেমিশে এক হয়েছে, এক জিনিস নয়। সেই গৌরাঙ্গ মহাপ্রভু আমাদের প্রেম উদ্ভাসিত করার জন্য এসেছেন। সেই প্রেমকে যদি আমরা হৃদয় দিয়ে গ্রহণ করতে পারি, তবেই আমাদের জীবন ধন্য হবে, নইলে প্রেম ছাড়া জীবন ধন্য নয়। অসাধনের চিন্তামণি বিধি মিলাইল আনি, আমার গোরা বড় দয়ালো ঠাকুর, আমার গোরা বড় দয়ালো ঠাকুর, গোরা বড় দয়ালো ঠাকুর। তাই গৌরাঙ্গ মহাপ্রভু আপনাদের প্রত্যেকের হৃদয় আছে, আপনারা জানেনই না। মৃগনাভি গন্ধ লুকানো যায় না, অথচ হরিণ সেই মৃগনাভির গন্ধ খোঁজার জন্য চারিদিকে ছুটে বেড়ায়। সে জানে না যে উৎসস্থল হচ্ছে তারই নাভি, সেই তার নাভি থেকে গন্ধ ছড়াচ্ছে, আর সে বনের মধ্যে ছুটে বেড়াচ্ছে। আপনারা হরিণের মতো হয়ে গেছে, আপনাদের অন্তরের মধ্যেই গৌর হরির বাস, আপনারা গৌরাঙ্গকে চিনতেই পারলেন না। কিন্তু যারা মৃগনাভির গন্ধ চিনেছে, তারা গৌরাঙ্গ মহাপ্রভুর প্রেম ঠিক পেয়েছে। তাই গৌরাঙ্গ মহাপ্রভু কোথাও যাননি, আমাদের ছেড়ে কোথাও তিনি যাননি, আপনাদের মধ্যেই আছেন, আপনাদের হৃদয়ের মধ্যে আছে। একবার হৃদয়টা ভালো করে খুঁজে দেখুন, হৃদয় সিংহাসনের মধ্যে গৌরহরি আলো করে বসে রয়েছে। গৌরাঙ্গ মহাপ্রভু কোথাও যাননি, তিনি আমাদের মধ্যেই আছেন। তাই হাগৌরাঙ্গ বলে বিলাপ করবেন না, হাগৌরাঙ্গ বলে প্রেমের নয়নস্ত্র ধারা বইয়ে যান, প্রেম ধারা বইয়ে যান, বিলাপ নয়। কেননা বিলাপ তার জন্য করবো যে চলে গেছে চিরকালের মতো, কিন্তু যে কখনো যায়নি, চিরকালের মতো রয়ে গেছে, তাকে ভালোবাসার নয়ন জল আমি দেব। তোমরা হৃদয়ের মধ্যে গৌরাঙ্গকে বসাতে পারোনি, কিন্তু একজন বসিয়েছে, তার হৃদয়টা আলোকিত করেছে। তার নাম হচ্ছে কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম তিনি তার হৃদয় সিংহাসনের মধ্যে গৌরাঙ্গ মহাপ্রভুকে বসাতে পেরেছে, আমরা পারিনি। তাই নজরুল ইসলাম বলছে যে তোমরা গৌর বলে কাঁদোগে যাও, আমি কাঁদবো না, কারণ আমার হৃদয় সিংহাসনে গৌর আলো করে বসেই আছে। আমার গৌর হরি আমাকে ছেড়ে কোনোদিন কোথাও যেতে পারেন না, আমার হৃদয়ের মধ্যেই তিনি আছেন। মোরা কাঁদবো না। ওই যে কথা দিয়েছিলাম কটা ভালো গান গাইব, প্রথম ভালো গানটা শুরু হলো। এই গানটা আমার খুব প্রিয় গান, যদি বলেন তাহলে গাইবো, নইলে গাইবো না। কিন্তু গাইবো না, কি গাইবো না? নজরুল ইসলামের একটা গান শোনো। এই গানটা নজরুল ইসলামের লেখা, নজরুল ইসলামের সুর, নজরুল ইসলামের কথা সুরে নজরুল ইসলামের গান। তাও কি বিষয় কি? গৌরাঙ্গ মহাপ্রভু। মোরা কাঁদবো না আর সচি দুলাল, তোমায় ডেকে ডেকে মোরা কাঁদবো না আর সচি দুলাল, তোমায় ডেকে ডেকে তুমি গেছো চলে, তোমার প্রেম গিয়েছো রেখে, প্রিয় তুমি গেছো চলে, তোমার প্রেম গিয়েছো রেখে, তাই কাঁদবো না।
রাখবে কোথায় ঢেকে। কি কথা লিখে দিলে! কে বলেছে গৌরাঙ্গ গেছে? কে বলেছে গৌরাঙ্গ মহাপ্রভু গেছে? কে বলেছে গেছে? গৌরাঙ্গ মহাপ্রভু কোথাও যাননি। এই বিশ্ব ব্রহ্মাণ্ড খুঁজে দেখো, যেখানেই প্রেমের রূপ দেখতে পাবে, যেখানেই ত্যাগের রূপ দেখতে পাবে, ভালো করে সেখানে খুঁজে দেখো, সেইখানে গৌরাঙ্গ মহাপ্রভুর ছবি ঠিক দেখতে পাবে চোখের সামনের হৃদয়ের মাঝখানে। তাই গৌরাঙ্গ মহাপ্রভু কোথাও যেতেই পারেন না, কোথাও যাননি, একদম হৃদয়ের মধ্যেই রয়েছে। ত্যাগ যেখানে, প্রেম যেখানে, তোমার মধুর রূপ সেখানে। আমরা বলি নানান ধরনের মতবাদ, মতবিরোধ আমাদের রয়েছে। এতই করছে, রিভাবটা কমিয়ে দাও, রিভাবটা কমিয়ে দাও। কথাগুলো বুঝতে হবে মানুষের, উড়ে গেলে চলবে না। হ্যালো হ্যালো, ব্যাস ব্যাস, এইটুকু, আর কিচ্ছু রাখবে না। বলছি জগন্নাথের দেউল তোমায় রাখবে কোথায় ঢেকে? কোথাও ঢাকার জায়গা নেই। ও মায়েরা, আমাদের মহাপ্রভুর মৃত্যুকে নিয়ে, মহাপ্রভুর চলে যাওয়াকে নিয়ে নানান ধরনের বিরোধ রয়েছে। কেউ বলেছে জগন্নাথের মধ্যে বিলীন হয়েছে, কেউ বলছে নানান ধরনের কথা, তাকে নাকি খুন করা হয়েছে, তাই গুম। যাই হোক, আমি সেই ইতিহাসের তর্কের মধ্যে আমি যাব না। আমি যদি প্রকৃত মহাপ্রভুর ভক্ত হই, তাহলে মহাপ্রভুর দেখানো রাস্তায় আমি চলবো। তিনি জগৎ ছেড়ে কি করে চলে গেছে তার জন্য মারামারি কাটাকাটি করতে যাব না। কি হবে? মানুষ একদিন আসবে, মানুষ একদিন প্রকৃতির নিয়মে চলে যাবে, সেটা নিয়ে তো মারামারি করে কোনো লাভ নেই। সেই মানুষটা কি পথে চলতে বলে গেছে, সেইটাই যদি আমরা বুঝতে পারি, তাহলেই আমাদের জীবন ধন্য। তাই নজরুল ইসলাম বলছে, এই জগন্নাথের বেদির কি ক্ষমতা রয়েছে যে নিমায়ের মতো, মহাপ্রভুর মতো এত বড় শক্তিকে আটকে রাখবে? পারবে না। বিশ্ব ব্রহ্মাণ্ড তাকিয়ে দেখো, যেখানেই প্রেমের রূপ সেখানে গৌর, যেখানেই ত্যাগের রূপ সেখানেই গৌর। তাহলে গৌর গেছে কই? গৌর তো আছেই চিরকাল আমার মতো, আমার মধ্যেই রয়েছে, তিনি থাকবেন। ত্যাগ যেখানে, প্রেম যেখানে, তোমার মধুর রূপ সেখানে। ওগো জগন্নাথের দেউল তোমায় রাখবে কোথায় ঢেকে? ওগো জগন্নাথের দেউল তোমায় রাখবে কোথায় ঢেকে? তাই কাঁদবো না আর সচি দুলান তোমায় দেখে রেখে। তুমি গেছো চলে, তোমার প্রেম গিয়েছো রেখে। প্রিয় তুমি গেছো চলে, তোমার প্রেম গিয়েছো রেখে। তাই কাঁদবো না। হলো বৈরাগিনী ধরা, তোমার চরণ ধুলি মেখে। এখানে আপনারা যারা গান শুনছেন, কেউ একজন আমাকে হাত তুলে বলুন, পৃথিবীতে এমন কোন দেশ আছে যেখানে কোনো প্রান্তে ধুলো বলতে কিছু নেই? আমেরিকায় গেলেও ধুলো পাবেন, ভারতে থাকলে ধুলো পাবেনই পাবেন, নেপালে গেলে ধুলো পাবেন, বাংলাদেশে গেলে ধুলো পাবেন, জাপানে গেলেও ধুলো পাবেন, চীনে গেলেও ধুলো পাবেন। পৃথিবীর প্রত্যেকটি দেশে কোথাও না কোথাও প্রান্তে ধুলো তো আছে। যদি ধুলো না থাকে, সেটা মানুষের বসবাসযোগ্য নয়। যেমন অ্যান্টার্কটিকা, অ্যান্টার্কটিকার যে বরফের দেশ, সেখানে পেঙ্গুইন বাঁচতে পারবে, কিন্তু সাধারণ মানুষ স্বাভাবিক জীবনযাপন করতে পারবে? পারবে না। তাহলে সেটা মানুষের বাস করার দেশই নয়, সেটা অন্য দেশ হতে পারে। তাহলে পৃথিবীর এমন কোনো দেশ নেই যার প্রান্তে কোনো ধুলো নেই। ধুলো অবশ্যই রয়েছে। নজরুল ইসলাম বলছে, যেখানে যেখানে ধুলো দেখবে সেইখানেই জানবে মহাপ্রভুর চরণ ধুলো যেন চারিদিকে পড়ে রয়েছে। ভক্ত পদ ধুলায় আর ভক্ত পদ জল, ভক্ত ভক্ত শেষ বৈষ্ণবের পদধূলি, তাহে মোর স্নান কেলি, বৈষ্ণবের নামেতে উল্লাস। তর্পণ মোর বৈষ্ণবের নাম,
বিচার করয়ে মনে ভক্তি রস আস্বাদনে মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ। যেখানেই ধুলো দেখবে সেখানে জানবে প্রভুর ছাপ পড়ে রয়েছে, যেখানেই ধুলো দেখবে সেখানে প্রভুর চরণের ধুলো বলে গায়ে মাখবে। পুরো সমগ্র পৃথিবীটাই মহাপ্রভুর শিষ্যা হয়ে গেছেন মহাপ্রভুর চরণ ধুলো গায়ে মেখে। আর সমগ্র গগন মণ্ডল তাকিয়ে দেখো, মহাপ্রভুর কপালে যেমন চাঁদের তিলকের শোভা রয়েছে, তেমনি আকাশের কপালে চাঁদের শোভা যেন মহাপ্রভুর কপালকে উল্লিখিত করছে, মহাপ্রভুর কপালকে যেন দিক নির্দেশ করছে। তাই বিশ্ব ব্রহ্মাণ্ডটাই মহাপ্রভুর শিষ্য, মহাপ্রভুর শিষ্যা। সেইটার হৃদয়ে ধারণ করার চেষ্টা করো। হলো বৈরাগিনী ধরা তোমার চরণ ধুলি মেখে, হলো বৈরাগিনী ধরা তোমার চরণ ধুলি মেখে, তোমার মন্ত্র নীল অসীম আকাশ চাঁদের তিলকে কে, তোমার মন্ত্র নীল অসীম আকাশ চাঁদের তিলকে কে, তোমার মন্ত্র নীল অসীম আকাশ চাঁদের তিলকে কে, তোমার মন্ত্র নীল অসীম আকাশ চাঁদের তিলকে কে। ওগো সুন্দর যা কিছু হেরি, ওগো রূপ সে সচি, নন্দনেরি সুন্দর যা কিছু হেরি, ওগো রূপ সে সচি নন্দনেরি। তোমার ডাক শুনি যে আজ হৃদয় পুরীর সাগর থেকে, তোমার ডাক শুনি যে আজ হৃদয় পুরীর সাগর থেকে, তাই কাঁদব না ওগো সচি দুলাল, তোমায় ডেকে ডেকে তুমি গেছো চলে, তোমার প্রেম গিয়েছো নিতাই গৌর হরি বল হরি বল। তুমি গেছো চলে, তোমার প্রেম গিয়েছো তাই কাঁদবো না, তাই কাঁদবো না, তাই কাঁদবো না। কি সুন্দর গান কাজী নজরুল ইসলামের, যে তাই কাঁদবো না ওগো ও শচী দুলাল, তুমি গেছো চলে, তোমার প্রেম গিয়েছো রেখে। তো সেই মহাপ্রভু আজকে কলিযুগে লীলা করতে এসেছেন, সেই লীলাকে যদি আমরা না বুঝি তাহলে আমরা কখনো প্রেমের স্বাদই পাবো না। তাই আপনারা আজকে যারা গান শুনতে এসেছেন, আমার গুরুদেবদের কাছ থেকে যেসব গানগুলো শেখা এবং যেসব লীলাগুলো আমরা শিখেছি, তার মধ্যে একটি লীলা আমার খুব প্রিয়, কিন্তু সব জায়গায় গাওয়া হয় না, সব জায়গায় গাইও না। কেননা ওই ভাব রস আস্বাদনটা ঠিক করতে না পারলে গাইতেও মজা লাগে না, আর শোনাতেও ভালো লাগে না, শুনতেও ভালো লাগে না। কিন্তু আপনাদের দারোন্দা গ্রাম, আমি প্রতি বছর প্রায় এখানে আসি এই শিবরাত্রি ব্রতকে কেন্দ্র করে এই দুলালবাবুর বাড়িতে, আর আপনারা আগ্রহ ভরে গান শোনার জন্য সামনে হাত জোড়ো করে বসে থাকেন, এটা দেখেই বড় ভালো লাগে। তাই আজকে আমার ওই প্রিয় লীলাটি আজকের আপনাদের সবাইকে শোনাবো, খুব একেবারে বৈষ্ণবীয় তত্ত্ব এবং বিভিন্ন ভক্তির কথা, গান সমস্ত কিছু দিয়ে। আজকের আমরা হরিদাস ঠাকুরের নির্জান মহোৎসব লীলাটি আস্বাদন করব। হরিদাস ঠাকুরের নির্জান মহোৎসবটি আস্বাদন করব, যে মহাপ্রভুর কোলে এক ভক্ত কিভাবে চলে গেলেন, আর এই বৈষ্ণব জগতের মধ্যে কি করে তারই সৌভাগ্য হলো মহাপ্রভুর কোলে উঠে তার দেহকে এই ধরাধাম থেকে বিদায় দেওয়া। এটা সারা পৃথিবীতে ভক্তের ভাগ্যে হয়নি, কেবলমাত্র হরিদাস ঠাকুরের হয়েছে।
যে মরণের পর নিজের দেহটাকে প্রভু তাকে কোলে করে তুলে নিয়ে নাচিয়েছে, নিজের হাতে সমাধি দিয়েছে, সমস্ত সেই ঘটনা আজকের আমি বলবো। এগুলো খুব গভীর তত্ত্বের ব্যাপার, খুব গভীর বৈষ্ণবীয় ভাবের ব্যাপার। এই জন্য সেইটা আজকে শোনাবো। হরিদাস ঠাকুরের নির্জান মহোৎসব। হরিদাস ঠাকুরের লীলা তো সবাই গায়, ওই লক্ষ্মীরাও গায়, ওই আমাদের বেত্রাঘাত, সেগুলো সবই থাকবে, কিন্তু মূল লক্ষ্য আজকের আমাদের নির্জান মহোৎসবের দিকে থাকবে, যে তিনি কিভাবে জগৎ ছেড়ে গেছিলেন। চলুন সেই লীলাটি আজকের আমরা সাধন করব। আনন্দ লীলাময় বিগ্রহায় হেমাভোদিপ্য ছবি সুন্দরায় তস্मै মহাপ্রেম রসপ্রদায় চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে। যদি হৃদয়ের মধ্যে প্রেম আস্বাদন করতে চাও, গৌরাঙ্গ গুণের কথা বলে কোনোদিন সীমা পাবে না। আমার গৌর হরির লীলা এমন, তার চরণের প্রতিবিন্দু যেন সিন্ধু হয়ে প্রেম হয়ে হৃদয়ে আসে। সেই গৌরাঙ্গের চরণ ধর, ওগো বলি হারি যায়, তারে তুলনা কভু নাই, তুলনা নাই নাই নাই। গোরা গুণ কহনে না যায়, গোরা আমার, গোরা আমার, গোরা আমার, গোরা গোরা আমার, গোরা আমার কনে না যায়। গোরা রে গোরা গুণ কহনে না যায়, আমার গোরা রে, গোরা রে, গোরা গুণ কহনে না যায়। আমার গোরা রে, গোরা রে, গোরা গুণ কহনে না যায়। আমার গোরা রে, গোরা রে, গোরা গুণ কহনে না যায়। কত শত আনন, কত শত আনন, কত চতুরানন, রে মা পানি নি ধানি নি ধানি ধানি ধা নি সনি ধানি ধা পদ মাপা নি ধা পা মারে মারে পারে সরে নি নি সনি ধা পদ মাপা ধা পা মগরে মগরে সনি স পানি ধা পা মাপা মাপা নি 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 পানি সরে মগরে নি সনি ধা পা মাপা মা গরে রে নি ধা পা ধা মা পা নি 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 সা নি সা পা নি সা মগরে মগরে নি ধা পা ধা মগরে নি ধা পা ধা মা পা নি 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 মারে পা রে সা রে নি সা নি ধা পা ধা মা পা নি সা পা ধা মা পা নি সা পা ধা মা পা সা গোরা গুণ কহনে না যায়। আমার গোরা রে, গোরা রে, গোরা গুণ কহনে না যায়। আমার গোরা রে, গোরা রে, গোরা গুণ কহনে না না যায়। এই, তখন থেকে বাজনা বাজিয়ে যায়। তখন থেকে বাজনা বাজিয়ে দুটো থেকে ট্যাপ ট্যাপ করে দেখছে আমার দিকে। তোর হাত কটা, পা কটা, কান কটা, নাক কটা? এই বলে নাক নাকি দুটো, নাক নাকি দুটো, নাসার অন্ধ্র একেবারে। তো মুখ কটা? যাক এইটা একটা বলেছি বাবা, বলে মুখ একটা। ও মায়েরা তোমাদের কটা মুখ? একটাই তো। বলে বাবা আমরা মানুষ হয়েছি, কটা মুখ থাকবে? একটাই মুখ তো। খাই দাই কথা বলি, আবার ঝগড়াও করি, তাই না? একটাই মুখ। সাহস তো কম নয়। ঘরদোর খেয়ে দিয়ে কাজ নেই, ঘরের কাজ ছেড়ে এখানে এসে বসে আছি কীর্তন শোনার জন্য।
একটা মুখে গৌরের কথা বলবে, এত সাহস! হাজার হাজার মুখ মিলে গৌরাঙ্গ নাম করতে পারলো না, কত চতুরানন মিলে গৌরাঙ্গ নাম করতে পারলো না, কত লক্ষ লক্ষ ব্রহ্মাণ্ডের লক্ষ লক্ষ ব্রহ্মা পর্যন্ত করতে পারলো না, আর ওরা এত বড় সাহস এক মুখে গৌরাঙ্গের নাম করতে। এত খোসা গৌরাঙ্গের নাম বলবে, আবার এক মুখে। জানিস কত শত আনন, কত চতুরানন, কত শত আনন। আনন মানে কি মায়েরা? আনন মানে হচ্ছে মুখ। তাহলে কত চতুরানন, চতুরানন মানে কি? চতুর মানে চালাক, আনন মানে মুখ। তাহলে চালাক মুখ বলে, এটা আবার কি মানে চালাক মুখ? মুখ আবার চালাক মুখ কিছু থাকে নাকি? চালাক মুখ নয়, এখানে চতুর মানে হচ্ছে চারটে, আর আনন মানে হচ্ছে মুখ। তাহলে চারটে মুখ, তাহলে চার মুখ কার? কার মায়েরা? ব্রহ্মা। তাহলে কত বড় বড় ব্রহ্মা পর্যন্ত পারলো না, কত শত সহস্র তারা মুখে গৌরাঙ্গের গুণগান করতে পারলো না, তোর এত বড় সাহস, তুই এক মুখে গৌরাঙ্গের নাম করতে এসছিস? পদকর্তা বলছে কত শত আনন, ও কত চতুরানন, তারা বরণিয়া বরণিয়া বর্ণনা করিয়া তারা ওর নাহি পায়। ওর ওর মানে সীমা, তারা সীমা পায় না। গৌরাঙ্গ গুণের কথা বলে তারা সীমা পায় না, সীমা পায় না গৌরাঙ্গের গুণের কথা বলে। তাই বলি হারি যাই রে, গুণের কথা বলে সীমা পাওয়া যায় না। এমন আমাদের গৌর হরির করুণা, গোরাগুণ গোরাগুণ কহনে না যায়। আমারে গোরা রে গোরা রে গোরাগুণ কহনে না যায়। আমারে গোরা রে গোরা রে গোরা রে গোরাগুণ কহনে না যায়। গোরা রে গোরা রে গোরাগুণ কহনে না যায়। গোরাগুণ কহনে না যায়। গোরাগুণ কহনে না যায়। ও গো গোরা 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 গোরাগুণ কহনে না যায়। গোরা রে গোরাগুণ কহনে না যায়। আমার গোরা 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 গোরাগুণ কহনে না যায়। গোরা রে গোরাগুণ কহনে না, গোরাগুণ কহনে না, গোরাগুণ কহনে না যায় রে। কত শত শত ব্রহ্মা পর্যন্ত পারল না গৌরাঙ্গ গুণের কথা বলে শেষ করতে, আর তুমি এক মুখে গৌরাঙ্গের নাম করতে এসছো। জানোই বিশ্ব ব্রহ্মাণ্ডে কটা ব্রহ্মা রয়েছে? আমরা হিসেব করতে পারবো না। জয় নিতাই। উপস্থিত সকল কৃষ্ণ অনুরাগী, বলুন। হ্যাঁ, কথা বেশি হচ্ছে, বলবো বলবো, একটু কথা বেশি হচ্ছে। এই মেয়েগুলো যেখানেই যাবে সেখানেই ঝগড়া করে। এইগুলো কি করে সামলাই এদেরকে, এটা কি জানি। মহাযুদ্ধ, এদের জন্য মহাভারতের যুদ্ধ হয়েছে। মহাভারতের যুদ্ধ আর রামায়ণের যুদ্ধ, দুটোই যুদ্ধ মেয়ে ঘটিত কারণে। মারামারি মেয়ে ছাড়া হবে না। ওই যে লাস্টে এসে ফার্স্টে বসছে। চুপ করে বসো, একটু একটু এগিয়ে এসো, একটু আমার এইদিকে অনেক জায়গা আছে, একটু এগিয়ে এসো, এগিয়ে এগিয়ে আসলে হয়ে যাবে হয়ে যাবে। জয় নিতাই। উপস্থিত সকল কৃষ্ণ অনুরাগী গৌর ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবৎ প্রণাম। আমার সকল গুরুবর্গের শ্রীচরণে আমার শত সহস্র কোটি দণ্ডবৎ প্রণাম। এই দারুন্দা গ্রামে
এই দুলাল বাবুর গৃহাঙ্গনে এবং গ্রামবাসীদের সকল ভক্তদের অনুপ্রেরণায় শিবরাত্রি উপলক্ষে এই যে প্রতি বছর হরিনাম সংকীর্তন আয়োজন হয়, সেই হরিনাম সংকীর্তন আস্বাদনের জন্য আপনারা সবাই আজকে এসেছেন একত্রিত সমবেত, প্রাণ গৌর গোবিন্দের লীলামৃত মাধুরী পান করবেন বলে। আপনারা এত মন দিয়ে কীর্তনকে ভালোবাসেন। বীরভূমের মানুষ, যে বীরভূমের মাটির মধ্যেই একটা প্রেমের বীজ বোনা রয়েছে, যে বীরভূমের মাটির মধ্যেই আমার নিতাই গৌরের একটা আশীর্বাদ মাখানো অফুরন্ত স্নেহ রয়েছে, সেই বীরভূমের মাটিতে আপনারা জন্মগ্রহণ করেছেন এবং কীর্তন আস্বাদনে সৌভাগ্য লাভ করেছেন। আর আপনাদের মতো অনুরাগী ভক্তবৃন্দের সামনে গান করার সৌভাগ্য এটা আমি লাভ করেছি, এটাও আমার বড় পাওয়া এই জীবনে। আমি বীরভূমের মাটিকে খুবই শ্রদ্ধা করি, ভীষণ শ্রদ্ধা করি। আপনাদেরকে শোনালে আপনাদের খুব ভালো লাগবে, সেই জন্য আমি বলি না, আমি যেখানে যাই সেখানে বলি যে কীর্তনের আসর যদি কোথাও সুন্দর সুন্দর আসর হয়, তার মধ্যে কয়েকটা জেলা আমাদের খুব প্রিয়, যেমন মুর্শিদাবাদ জেলা আমাদের খুব প্রিয়, তারপরে বীরভূম জেলা তো অবশ্যই অত্যন্ত প্রিয়, বর্ধমান জেলা, নদিয়া জেলা, এই সমস্ত জেলায় গান করলে কীর্তনীয়ারা আমরা একটু মনের সুখ পাই। মানে যেসব গান, যেসব কথা, যেসব সিদ্ধান্ত আমরা গুরুদেবদের কাছ থেকে শুনেছি, শিখেছি, সেগুলো আপনাদের সঙ্গে বলতে ভালো লাগে, কেননা আপনারা সেগুলো বোঝেন। সবাই তো বোঝে না, যে বোঝে না তাকে বুঝিয়ে লাভ কি? উলুবনে শুধু মুক্ত ছড়ানোই হবে, কিন্তু আপনারা উলুবন নন, আপনারা হলেন প্রেমের নিকুঞ্জ বন। আপনারা নিতাই চাঁদের জন্মস্থানে আপনারা জন্মগ্রহণ করেছেন, আপনাদের কোটি জন্মের সৌভাগ্য ভালো যে বীরভূম জেলার মাটি আপনাদের জন্মস্থান। তো আজকের এই গৌরচন্দ্রিকায়, সর্বকা আলোচিত গৌরচন্দ্রিকায় বলছে, পৃথিবী যখন প্রচণ্ড অন্ধকার হয়, সেই অন্ধকার যখন গ্রাস করে পৃথিবীকে, তখন সেই গ্রাসের থেকে একমাত্র উদ্ধার করতে পারে একটা চাঁদ। চাঁদ উঠলে যেমন রাত্রের অন্ধকার দূরীভূত হয়, তেমনি গৌরাঙ্গ বদনরূপী চাঁদ আজ কলিযুগে প্রকাশিত হয়ে কলিযুগের মানুষের মধ্যে থেকে ওই অন্ধকার, অজ্ঞানের অন্ধকারটিকে এমনভাবে দূর করে দিয়েছেন যাতে প্রেমের চৈতন্যে আমরা চৈতন্য গ্রহণ করতে পারি। সেই জন্য আপনাদের মন দিয়ে কীর্তনটি শুনতে হবে। আজকের যে প্রসঙ্গ, যে বিষয় আমরা আলোচনা করব, বৈষ্ণব জগতের খুব গুরুত্বপূর্ণ এসব বিষয়। সাধারণত আমি এসব বিষয়গুলো সব জায়গায় গাই না, কেননা ওই যে বললাম উলুবনে মুক্ত ছড়িয়ে তো লাভ নেই। আপনারা উলুবন নন, আপনারা প্রেমের বন, ওই জন্য মুক্ত আপনাদেরকে দিলেই ভালো লাগবে। আর এই দুলালবাবুর আসলে এই দারন্দা গ্রামে আমরা একটা আত্মীয়ের মতো আসি, খুব বেশি আমাদের ব্যবসায়িক সম্পর্ক এখানে আমাদের নেই। দুলালবাবুর আসলে এই যে আমাদের একটা আত্মীয়র মতো হয়ে গেছে, আমাদের একটা ঘরোয়া পরিবেশের মতো। যেমন আমাদের এই পিছনে যেটা বসে আছে সবিরন্দা, নপড়ায়, সব আমাদের ঘরের মতো, আমরা সব ঘরের মতো যাতায়াত করি, আমরা সব আত্মীয়ের মতো আমাদের সঙ্গে, আত্মার সঙ্গে আত্মারটা। এটা বলি, আমি সব জায়গাতেই বলি, যেখানে ভালোবাসা থাকে আমরা সেখানে আনন্দ করে ছুটে যাই। তা আনন্দ করে ছুটে এসেছি। আজকে দুলালবাবুকে বলছিলাম যে আজকে আপনাদের কয়েকটা গান শোনাবো, কি পালা শোনাবো বলবো না, কিন্তু কয়েকটা গান ভালো শোনাবো আপনাদেরকে, আমার খুব প্রিয় কয়েকটা গান। এই যে গৌরচন্দ্রিকাটি ধরেছি, এই গৌরচন্দ্রিকাটা খুব প্রিয় আমার। এই গৌরচন্দ্রিকাটি খুব সুন্দর, অত্যন্ত সুন্দর। কিরকম? মায়েরা মন দিয়ে শুনবেন, একদম কথা বলবেন না। কলি ঘরতি মিরে গরাসল জগজনে, ধর্ম করম রহু দূর, অসাধনের চিন্তামণি বিধি মিলাইল আনি, আমার গোরা বড় দয়ালো ঠাকুর। কলিঘর তিনি রে
এ ও হে গরাসল যোগ জনে আহারে আহারে কলি ঘোর তিমি রে ও হে ভাবনিধি গো হরি হরি আহা আহা মরি আরে কলি ঘোর তিমি রে কলি ঘোর তিমি রে গরাসল জগ জনে ধর্ম কর্ম রহু দূর আজ অসাধনের চিন্তামণি বিধি মিলাইল আনি আমার গোরা বড় দয়ালো ঠাকুর
আমার গোরা বড় দয়ালু ঠাকুর, গোরা বড় দয়ালু ঠাকুর। এ রে গোরা বড় দয়ালু ঠাকুর, গোরা বড় দয়ালু 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 ঠাকুর। গোরা বড় দয়ালু দয়ালু ঠাকুর হে আমার গোরা বড় দয়ালু 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 ঠাকুর। আমার গোরা বড় দয়ালু ঠাকুর হে কলি ঘোরতি মিরে গরাসল জগজনে, গরাসল জগজনে ধর্ম করম রহুদুর, ধর্ম করম রহুদুর, ধর্ম করম রহুদুর, ধর্ম করম রহুদুর। অসাধনের চিন্তামণি, চিন্তামণি অসাধনের চিন্তামণি, চিন্তামণি হে চিন্তামণি অসাধনের চিন্তামণি। ওগো বিধি মিলাইল আনি আমার গোরা বড় দয়ালু ঠাকুর, গোরা বড় দয়ালু ঠাকুর, গোরা বড় দয়ালু ঠাকুর। আমার গোরা 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 রেনি ধানি পদ মপা মাপা সা পধ মাগরে, মাগরে নে সা মাগরে মামা পানি ধানি পা পদ মাপা নি 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 পানি সারে মাগরে গরে নিসানি পানি সারে নিসা পানি দা পদ মাপা মাগরে নি দা পদ মাপা নিসা নিসা নিসা। গোরা বড় দয়ালু ঠাকুর। গোরা বড় দয়ালু দয়ালু দয়ালু
da ni da ba da ma pa ni da ba da ma ga re ni da pa ma re ga ni da pa ma re sa re ni sa ni da ba da ma ga re ma pa ni sa ma pa ni sa ma pa ni sa ঘোরা বড় দয়ালো ঠাকুর। এই রাগটির নাম হচ্ছে দেশ রাগ। देश रागे आज के गान गाइছি। बजे है सरगम हर तरफ से गूंजते हैं देश राग। देश राग সখী শিহরি কেমন বল, শুনেছেন আপনারা? নাম শুনে যার এত প্রেম জাগে চোখে ভরে আসে জল, শিহরি কেমন। দেশ রাগ সন্ধ্যাকালীন আমরা দেশ রাগের মধ্যে আজকের আমরা গৌরচন্দ্রিকা আস্বাদন করছি। গৌরচন্দ্রিকা কি বলছে? কলিঘোর তুমি গরাসল জগজনে, ধর্ম করম রহুদূর, অসাধনের চিন্তা মনে বিধি মিলাইল আনি, গোরা বড় দয়ালু ঠাকুর। আহা, এমন দয়াল ঠাকুর আর কোথায় পাবে যে হাতে পায়ে ধরে প্রেম দিয়েছে? এমন দয়াল ঠাকুর আর কখনো হয় না, হবার নয়। আমার গোরা ওগো ভাগ্যবান কলিযুগ বাসীগণ, যে গৌর হরি হাতে পায়ে ধরে প্রেম দিল। হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম, কলো নাস্তিব নাস্তিব নাস্তিব্য গতিরন্যথা। কলিযুগে নাম বিনা গতি নাই, গতি নাই, গতি নাই। আমার গোরা বড় দয়ালো ঠাকুর, যে হরি নাম বিনা গতি নাই। বদন ভরে সেই নাম একবার বলো হরি বল, হরি বল, হরি বল, বল হরি বল। গোরা বড় দয়ালো ঠাকুর, গোরা বড় দয়ালো ঠাকুর। পানি বনে জরে জরে নিজা সনি দনি দা বাদা বাবানি দনি দা বাদা মগ মগ দে রে নি দনি নি বাদা বাবানি নি জরে জরে সা বাবানি নি জা বাবানি নি জা নি সা। গোরা বড় দয়ালো ঠাকুর। মগ নি জরে নি দনি দনি দা বাদা বাবানি দনি দা পাসা নি দনি দনি দা পাসা নি সা দনি পাসা পাসা নি সা দনি নি বাদা বাবানি দনি দা বাদা মগ দে বাবানি নি জরে সা বাবানি নি জরে সা বাবানি নি জরে সা। গোরা বড় দয়ালো ঠাকুর। ও ভগবান কলিযুগী বাসীগণ, এমন দয়াল নিতাই গৌর আর কখনো হয় না, আর হবার না, হয় না আর হবার না, আর হয় না, আর হবার না। হয় না আর হবার না। এমন দয়াল নিতাই গৌর হয় না, আর হবার না। এমন দয়াল তাই গৌর হয় না হবার না। এমন দয়াল নিতাই গৌর হয় না, আর হবার না। এমন দয়াল তাই গৌর হয় না আর হবার না। ওই কলিযুগ উদ্ধারিতে হয় না, আর হবার না। যুগে উদ্ধারিতে হয় না হবার না। কলিযুগ উদ্ধারিতে হয় না, হবার না। যুগে উদ্ধারিতে হয় না হবার না। পাপ তাপ বিনাশিতে হয় না, আর হবার না। পাপ তাপ বিনাশিতে হয় না আর হবার না। লোকের হাতে ধরে পায়ে পড়ে হয় না, আর হবার না। হাতে ধরে পায়ে পড়ে হয় না আর হবার না। হাতে ধরে পায়ে পড়ে হরি হরি বল বলে, হাতে ধরে পায়ে পড়ে হরি হরি। ও গো হাতে ধরে পায়ে পড়ে হরি বল, হরি বল বলে। ধরে পায়ে পড়ে হরি বল, হরি বল বলে। হাতে ধরে পায়ে পড়ে হরি বল, হরি বল বলে। হাতে ধরে পায়ে পড়ে হরি বল, হরি বল বলে। হাতে ধরে পায়ে পড়ে হরি বল, হরি বল বলে। হয় না আমার এ গোরা বড় দয়ালো 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 ঠাকুর হে, দয়ালো ঠাকুর। গোরা বড় দয়ালো आनंद लीलामय विग्रहाय हेमा भो दिव्य छवि सुंदराय, तस्मै महाप्रेम रसप्रदाय चैतन्य चंद्राय नमो नमस्ते।